প্রশ্নটা হচ্ছে, টেকনোলজির দিক দিয়ে আমরা কি ভারতের উপর নির্ভরশীল? অনেকগুলো, যেহেতু আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমাদের বুয়েটের খুব বিখ্যাত টিচার জামিলুর রেজা চৌধুরী, যখন পদ্মা ব্রিজটা তৈরি করা হয় তখন তারা বলা হয়েছিল যে আমরা কি এই ছবিটা নিজে, আমরা কি এই ব্রিজটা নিজে বানাতে পারবো? তখন উনি বলেছিলেন চেষ্টা করবো, যেখানে আটকে যাব সেখানে সাহায্য নেব। টেকনোলজিক্যালি আমরা তো আসলে এখনো সিনেমা, আমাদের সিনেমা তো, ফর এন এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, একটি ছাদ থেকে পড়ে যাচ্ছে একটি মানুষ মাটিতে, এই টেকনোলজিটা আমি এখানে যে ব্যবহার করব, সেই সেট আপ কোথায়? সেট আপটা করবো কে করবে? ব্যবসা, কারণ সে তো বছরে একটা ছবির জন্য তো এই সেট আপ নিয়ে ইনভেস্ট করতে আসবে না, তাই না? তো ছবিতে আমাকে তো ছবি তৈরি হতে হবে, বছরে 100টা ছবি হলে না তখন বিভিন্ন ডিপার্টমেন্ট আগাবে। ভারত কেন, আমি মনে করি আমাদের ভারত না নিয়ে আমরা অন্য জায়গা থেকে আনবো, যে কোনো জায়গা থেকে আনি, তাই না? কিন্তু আমরা টেকনোলজির দিক থেকে আমরা স্বাবলম্বী না, ভারতের উপরে না, পাকিস্তানের উপরে না, আমেরিকার উপরে আমরা এটা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা যেখানে সিনেমাই হয় না, যেমন একটি উদাহরণ দিই, যে আগে 8-10টা গান হিট হতো এক সময় বছরে, এখন বছরে 1-2টা গান হিট হয়। কারণ কি? সিনেমা নাই। সিনেমার গান সবচেয়ে হিট হয় কেন জানেন? কারণ গীতিকাররা সিচুয়েশন অনুযায়ী গানগুলো লেখে, তাই না? ওকে একটা প্রেক্ষাপট দিয়ে দেওয়া হয় এবং সেইখানে সে সৃজনটা করে এবং অসাধারণ অসাধারণ গান তৈরি হয়। গান হচ্ছে না, সিনেমা হচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয়, এই যে মিউজিক ডিরেক্টর বা গীতিকার, তাদের যে একটা প্রফেশনাল সাইড ছিল মানে বাড়ি গাড়ি করার, সেই জায়গাটা নাই। তাহলে টেকনোলজিটা তৈরি হবে না যদি না আমাদের নিয়মিত ছবিটা না হয়। আমরা ভারত বা আমরা কোনো পার্টিকুলার কোনো দেশের কথা আমরা বলবো না, আমরা নির্ভরশীল হয়ে এখনো স্বাবলম্বী হয়ে ওঠেনি। এই স্বাবলম্বী হওয়ার জন্য যেটা করতে হবে, প্রচুর সিনেমা বানাতে হবে এবং সরকারকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের নিজস্ব একটা শিল্প তৈরি হয়। প্রচুর সিনেমা হলে তো মানুষ হলমুখী হবে। আমরা বলছিলাম যে ভারতের কথা যেহেতু চলে এলো, যে ওদের তো প্র্যাকটিস যে উইকেন্ডে সিনেমা দেখতে যাওয়া। দেখেন আপনি কত সিনেমা, হলিউডে কি পরিমাণ ছবি হয়, মানে তারপরে ইন্ডিয়া, মানে এটা আসলে ছবি তো তৈরি করতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে 19 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 1 কোটি মানুষ সিনেমা দেখলে আমাদের বাইরে কারোর উপর নির্ভরই করতে হবে না একেবারে। আচ্ছা, আর দুটো প্রশ্ন বাকি আছে, আমরা সেই দুটো প্রশ্নও নিয়ে নিই। আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে, আপনি লবিং করে পুরস্কার নেন, কথাটা কতটুকু সত্য? লবিং করে কিভাবে পুরস্কার নেয় আমি জানি না। যেমন আমার সময়ে যারা বিচারক ছিলেন মৃত্তিকা মায়া, সেখানে ছিলেন সুবর্ণা মোস্তফা, আলমগীর নায়ক, আমাদের অসাধারণ অভিনেতা। সেখানে কারা ছিলেন আমার জানি না এটা কেন বলে। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমার মাথায় এটা আসছে না, কারণ আমি সারা জীবন তো পুরস্কার দিয়েই আসছি আমি চারুকিরণ থেকে। তো লবিং করে পুরস্কার যদি হয় তাহলে আমার মনে হয় 16-17টা পুরস্কার কেন, তাই না? এতগুলো পুরস্কার কেন নিতে যাবে? একটা কথা আমি বলতে চাই এই প্রশ্নটার মধ্য দিয়ে, সেটা হচ্ছে আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম লবিং করে, আমি নটরডেমের সুযোগ পেয়েছি লবিং করে, আমি বুয়েটের সুযোগ পেয়েছি লবিং করে, আমি মৃত্তিকা মায়া বানিয়েছি লবিং করে, চিত্রনাট্য কি লবিং করে বলা যায়? তাই না? বাংলাদেশে জাতীয় পুরস্কার নিয়ে এমন এমন ঘটনা আছে, খুব দুঃখ লাগে যে পুরস্কার ফিরিয়ে দিতে চায়। আবার এটাও ঠিক যে পুরস্কার পাওয়াটা অনেক কঠিন, কারণ আমাদের পুরস্কার পাওয়ার যে প্রসেস, আমাদের যে বিচারক যে জায়গায়, সেটা অনেক, শমিল আহমেদের মতো গুণী মানুষ জাতীয় পুরস্কার পায়নি।